উপলক্ষে এই মিলাদুন নবী গেল কিছুদিন পূর্বে। এই মিলাদুন নবীর শুভেচ্ছা মোবারকবাদ সাথে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে ও তার প্রিয় হাবিব তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া হাদিউল আম্বিয়া আফতাবে নবুওয়াত আফতাবে রিসালাত রহমতের নবী মায়ার নবী দয়ার নবী জিন্দা নবী শাফাআত করনে वाला নবী বাঁচানে वाला নবী নূর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সে হুজুরের দরবারে শুকরিয়া যে আল্লাহ বসিয়েছেন আমাদেরকে মিলাদুন নবীর মজলিসে। তার তরে আসে একটু কালিমাতুশ শুকর আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم। বলে দিচ্ছি আমি একটা শুরু করে দেব, বলতে বলতে বারবার আমার বলা অসুবিধা হবে, ঠিক আছে না? অসুবিধা হলে আপনি বলুন। আসে মিলাদের মজলিস, কথা ঠিক না বেঠিক? মিলাদুন নবীর মজলিসে আমরা কি করি? নবী পাকের আলোচনা করি, কথা ঠিক না বেঠিক? তাহলে মিলাদুন নবীর মজলিসে নবী পাকের আলোচনা হয়, কথা ঠিক না বেঠিক? নবী পাকের হুসন জামা, নবী পাকের হাঁটা চলা, নবী পাকের ওঠা বসা, নবী পাকের হারাকাত, নবী পাকের সাকানাত, হুজুরের সুকুত ইখতিয়ার, হুজুরের ফেল, হুজুরের কল, হুজুরের হর শয় যা আছে সবকিছু আলোচনা হয় নবিয়ানা মজলিসে, কথা ঠিক না বেঠিক? দ্বীন ইসলাম, ইসলামের কি আছে, হালাল হারাম, আদেশ নিষেধ, জায়েজ না জায়েজ, কথা ঠিক না বেঠিক? আসে সেই হুজুরের কথা আলোচনা হবে, শুনতে রাজি আছেন? জোরে বলেন না একটু। নবী পাকের শান একটু শোনেন। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, নানা রকম সোশ্যাল মিডিয়া, বক্তা, আলেম সমাজ নানা রকম আমাদেরকে টুপি দাড়ি দিয়ে ধোঁকা দেয়, দিয়ে সবকিছু করে, কিন্তু আমাদেরকে এরা বলে কৌশলে পরিকল্পনা করে আমাদেরকে কি করছে? আস্তে আস্তে করে নবী পাকের চৌকাঠ থেকে দূরে করে দিচ্ছে। এই এক ফিতনা চলছে, বড় ফিতনা, বেঁচে থাকবে রাজি আছে? জোরে বলেন। যেই হোক পীর সাহেব হোক, পীরজাদা হোক, আলেম হোক, কোন মুফতি হোক, কোন বক্তা হোক, কোন ওয়াইজিন হোক, ইন্টারন্যাশনাল স্কলার হোক, কোন সব দেখা যায় কোন যেই হোক, দেখেন মানুষটার মধ্যে, তার গলার মধ্যে, ওয়াজ ও নসিহতের মধ্যে দেখেন নবী পাকের আদব আছে কিনা, তাজিম আছে কিনা, মুহাব্বত ভালোবাসা আছে কিনা, হুজুরের প্রেম ভালোবাসার কথা শোনা যাচ্ছে কিনা। যদি দেখেন ঠিক আছে, তাকে শোনে, তাকে ফলো করেন, তাকে মানে, কোনো অসুবিধা। কেন? আমরা হুজুরকে চিনি, সর্বপ্রথম আমরা নবী পাককে চিনি, হুজুরকে দিয়ে আইডেন্টিফাই করি, পহচান করি। কোষ্ঠী পাথর দিয়ে যেমন চেক করে শোনা জানা দেখেন, ঠিক ওই রকম আমাদের কাছে কে মুমিন, কে মুমিন মুসলমান, কে মুনাফিক, এর পহচান আমরা রাসূলুল্লাহর নাম মোবারক উচ্চারণ করে হুজুরের মাধ্যমে করে থাকি, কথা ঠিক না বেঠিক? জোরে বলে না। অতএব আসেন, খবরদার খবরদার, সাবধান থাকে। সমাজে বেরিয়েছে মুনাফিক। কি বেরিয়েছে? জোরে বলে না। মুনাফিক, সাবধান থাকবে। হুজুর কথা বললে দেখবেন বিপাকের তাজকিরা আলোচনা করলে কষ্ট পায়, ঠিক কি না?
নানা রকম ভাবে আমাদের ব্রেন ওয়াশ করে সমাজে, গ্রামে গঞ্জে। এদের ফাঁদে পা দেবেন না। এরা ফাঁদ বসিয়েছে, শিরকের ফাঁদ। কখন বলে বিদআত, কখন বলে নাজায়েজ, কখন বলে হারাম, বেশি বলে শিরক। এই শিরকের ফাঁদ বসিয়েছে। আপনি নবী পাকের সাথে মহব্বত করবেন, আপনি নবী পাকের প্রেমিক হবেন, আপনি আপনার ইশক ও মহব্বত আপনি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক তাআল্লুক করবেন, তো আল্লাহর কসম দেখবেন সমাজে কিছু আছে, এদের নাম রেখেছি আমি রং নাম্বার, এরা দেখবেন আপনাকে শিরকের ফতোয়া দেবে। অতএব এদের থেকে সাবধান থাকবে। রাজি আছে? হ্যাঁ, জোরে বলেন। এদের থেকে সাবধান থাকবে। যত শিরক বলবে আল্লাহর কসম তত বেশি করে করবে। কথা ঠিক না বেঠি? জোরে বলে না, ঠিক কিনা বলে? যত বলবে শিরক, নবী পাকের মহব্বত, আদব, তাজিম, ভালোবাসা, জশন, মিলাদুন নবী, হর শায় আমরা যা কিছু করি হুজুরকে মহব্বত করার জন্য করবে। যদি বলে শিরক, আরো বেশি করে করবে। রাজি আছেন? জোরে বলে না, রাজি আছেন তো? হ্যাঁ মুসলমান, এই রকম শিরক আমরা আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত করতে রাজি আছি। কথা ঠিক কি না? জোরে বলেন না। হ্যাঁ, কথা বলে না। হ্যাঁ, এদিকে দেখেন না, আমার দিকে দেখেন। কথা ঠিক না বেশি? দাঁড়িয়ে দেন, দাঁড়িয়ে দেন, তলা দিয়ে মিটে যাবে। আসেন একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা আসে সকলে উচ্চ আওয়াজে পড়ে ইশকি হ্যায় হাম পার, পড়েন উচ্চ আওয়াজে ইশকি হ্যায় হাম পার জিনকা লাজিম।